যুদ্ধের ময়দানে যখন গোলার শব্দ স্তব্ধ হয়ে আসে, যখন আকাশে বারুদের গন্ধ আর ধুলোয় ভরে যায় শহর, তখনও কিছু কণ্ঠ থামে না। কিছু আওয়াজ থাকে যা অস্ত্রের থেকেও তীব্র, যা শত্রুর ঘুম কেড়ে নেয়। ইসরায়েল জানে কিভাবে পরমাণু গবেষণাগার উড়িয়ে দিতে হয়, জানে ড্রোন দিয়ে ঘুমন্ত শত্রুকে ঘায়েল করতে, কিন্তু সে জানে না টেলিভিশন ভবনে হামলা করার নোটিশ দিলেও কেন এই নারী সেখান থেকে নড়েন না। তাদের বিধ্বংসী মিসাইল অ্যাটাকের 1.5 ঘণ্টা পরে কিভাবে আবার উপস্থাপনা শুরু করতে পারে কেউ, কিভাবে এসব প্রতিরোধের মুখ বন্ধ করতে হয়। সাহার ইমামির মুখ বন্ধ করা যায় না, কারণ তার কণ্ঠ একা নয়, তার সঙ্গে জড়িত আছে এক জাতির আত্মা। এটা যে শুধু সাহারের কণ্ঠ তা নয়, এটা 1000 বছরের পারস্য সাহিত্যের ধ্বনি, এটা কারবালার প্রান্তরে উচ্চারিত সেই হাই হোসেন ধ্বনি, যা শুধু ইতিহাস নয়, অস্তিত্বের অংশ। সাহারার কণ্ঠ সেই পারস্যের ইতিহাস থেকে উঠে আসা এক বিদ্রোহী আওয়াজ, যা কেবল সংবাদ পড়ে না, মানুষকে জাগিয়ে তোলে। তাই ইসরায়েল ইরানের জেনারেলদের টার্গেট করে, পারমাণবিক সাইটে হামলা করে, কিন্তু সাহার ইমামিকে টার্গেট করা তাদের পক্ষে সম্ভব নয়, কারণ সে একজন সেনা নয়, সে একজন জাতির প্রতিচ্ছবি। এক মিসাইল একজন সৈনিককে মেরে ফেলতে পারে, কিন্তু সাহার ইমামির মতো প্রতিরোধী চেতনা বারুদের চেয়ে বেশি জ্বলে। এবং ঠিক এই কারণেই ইসরায়েলের যুদ্ধ পরিকল্পনায় একটি নতুন ভয়ের নাম জুড়েছে, সাহার ইমামি সিনড্রোম। এটি সেই কণ্ঠ যা বোমার শব্দের ভেতর দিয়ে পথ খুঁজে নেয় মানুষের মনে, যা যুদ্ধের গন্ধ ছড়ানো বাতাসেও আত্মবিশ্বাস ছড়িয়ে দিতে জানে। ইসরায়েল বুঝতে শিখেছে, গোলা একদিন ফুরায়, ট্যাঙ্কের তেল একদিন শেষ হয়, কিন্তু মুখ যদি না থামে, প্রতিরোধের আগুন কখনো নেভে না। রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচার যখন বন্ধ হওয়ার পথে, তখনও সাহার থেমে যাননি। তার কণ্ঠ ছড়িয়ে পড়েছে ইউটিউব লাইভ, ইনস্টাগ্রাম স্টোরি, টেলিগ্রাম চ্যানেলে। এক মুহূর্তের মধ্যে সাহার ইমামি হয়ে উঠেছেন যুদ্ধমুখর ইরানের প্রতীক। কেউ কেউ বলছেন তিনি আধুনিক যুগের ফাতেমা, কেউ বলছে মিসাইলের শহরে আগুনের ফুল। যুদ্ধক্ষেত্রের সামনে এই মাইক্রোফোন কি এতটাই শক্তিশালী? হ্যাঁ, যদি হাতে থাকে সাহার ইমামির মতো একজন নারীর কণ্ঠ। সাহার ইমামির জন্ম তাবরিজে। বাবা ছিলেন শিক্ষক, মা নার্স। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে সাংবাদিকতার দিকে ঝুঁকেছিলেন। তার ক্যারিয়ার শুরু রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরিপ থেকে, কিন্তু সাংবাদিকতা নয়, যেন প্রতিরোধী ছিল তার প্রকৃত পেশা। 2019 সালে বিক্ষোভের সময় সাহার ইমামি প্রথমবার জাতির সামনে আসেন। সে সময় যখন অনেকেই সেন্সরের ভয়ে মুখ বন্ধ রেখেছিলেন, তখন সাহার তার স্ক্রিপ্ট ছিঁড়ে লাইভে বলেছিলেন, এই দেশের মানুষকে থামানো যাবে না, আমরা প্রতিবাদের কণ্ঠ। তারপর থেকে সে শুধু নিউজ রুমে থাকেননি, গেছেন সীমান্তে, ময়দানে, হাসপাতালেও। ইরানে নারীরা শুধু হিজাব পরে না, তারা রক্তের নিচে ইতিহাস বয়ে আনে। সাহার ইমামি সেই ইতিহাসের এক প্রবাহ। অনেকেই বলে সে রাষ্ট্রের মুখপাত্র, কিন্তু বাস্তবে সে রাষ্ট্রেরও ঊর্ধ্বে এক জাতির আবেগ, বিশ্বাস ও অস্তিত্বের প্রতিনিধি। আন্তর্জাতিক মিডিয়া যখন ইরানকে দোষারোপ করে, তখন সাহার ইমামি বলে, তোমরা আমাদের ইতিহাস জানো না, আমাদের বুকের হিম্মত দেখনি। ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার একটি রিপোর্টে বলা হয়েছিল, ইরানকে সামরিকভাবে পরাজিত করা সম্ভব, কিন্তু তাদের জাতীয় চেতনাকে ভাঙা অসম্ভব, কারণ তাদের প্রতিটি ঘরে সাহার ইমামির মতো কেউ না কেউ আছে। এই রিপোর্ট ফাঁস হয়নি, কিন্তু বিশ্লেষকরা জানেন, যুদ্ধ কখনো শুধু গোলায় হয় না, হয় মননে। প্রতিরোধ তখনই চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যখন সে কেবল রণাঙ্গনে নয়, চেতনায় জ্বলে। সাহার ইমামি সেই চেতনার আগুন, যার তাপ বন্দুকের নলের চেয়েও গভীর। ইরান মানে পারস্য। পারস্য সভ্যতার ইতিহাস অনেক পুরাতন। ইরান কখনো হারেনি, ইতিহাস তাই বলে। ইরানকে কেউ কখনো দখল করতে পারেনি। এই দেশ শুধু রাজা বাদশার নয়, এই দেশ ইমাম হাসানের, ইমাম হোসাইনের। এই দেশ হিজাব পরা মেয়েদের, যারা আবার যুদ্ধের দিন হাতে অস্ত্র তোলে। ইরান মানে শুধু ভূগোল নয়, একটি ধ্রুপদী সংস্কৃতির আত্মপরিচয়, যেখানে কবিতা, প্রতিবাদ আর প্রার্থনা একসাথে হাঁটে। সাহার ইমামির মুখে যে উচ্চারণ আসে, তা কোনো রাজনৈতিক স্ক্রিপ্ট নয়, বরং ফেরদৌসির শাহনামা থেকে উঠে আসা প্রতিরোধের ভাষা। ইরান ন্যায়ের সাথে আপোষ করে না। সাহার ইমামি সেই পারস্য চেতনারই প্রতিচ্ছবি। এই নারী শুধু আধুনিক মিডিয়ার আইকন নয়, সে কয়েক হাজার বছরের এক কণ্ঠস্বর, যা বলে, আমরা মাথা নত করি না। হামলার পরের দিন আবার স্টুডিওতে বসে সাহার বলেছিলেন, আমার কণ্ঠ যদি বন্ধ হয়, হাজারো সাহার ইমামি উঠে আসবে। এই শহর মরেনি, এই জাতি থামেনি। তার স্ক্রিপ্টে আজ আর কেউ শব্দ বসায় না, সে লেখে নিজের রক্ত দিয়ে। সাইরেন আবারও বেজেছে, তেহরানের আকাশে আবারও অন্ধকার, কিন্তু এবার শহর জানে সাহার একা না, ক্যামেরার পেছনে আছে লাখো কণ্ঠ। প্রতিটি বাড়িতে এখন এক একটি নিউজ ডেস্ক। এই নারী শুধু সংবাদ পাঠিকা নন, তিনি ইতিহাস, তিনি প্রতিরোধ, তিনি ইরান। আর এজন্যই ইরান কখনো হারে না। যুদ্ধের শেষে যখন ধুলোমাখা শহরের আকাশে সূর্য ওঠে, তখন একটা কণ্ঠ শোনা যায়, সাহার ইমামির মতো নারীদের দৃপ্ত সাহসী একটা দেশকে বাঁচিয়ে রাখে।